আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ والصلاة والسلام عليك يا رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له المعبود وأشهد أن محمدا عبده ورسوله المحبوب أما بعد এওয়ান রেজা চ্যানেলের পক্ষ থেকে আমার স্নেহের মাওলানা আব্দুল হালিম রেজভী সাহেব আরো একটা প্রশ্ন রেখেছে যে হাদিস কোরআন থাকতে আমরা মাযহাব মানতে গেলাম কেন? এটাই হচ্ছে আহলে হাদিসদের বহুত বড় দাবি এবং তারা যেভাবে প্রচার শুরু করে দিয়েছে তাতে আমাদের হানাফিদের মধ্যে বহু মানুষ চরমভাবে বিভ্রান্তির শিকার হয়ে পড়েছে। আহলে হাদিস সম্প্রদায়ের সম্পর্কে কিছু জরুরি আলোচনা করে দেওয়া এবং মাযহাব মানার প্রয়োজনীয়তা কি, যদি কোরআন হাদিস থেকে আমরা মসলা বাহির করে দৈনন্দিন জীবন নিয়ে আমরা চলতে চাই তাহলে তাতে কোনো অসুবিধা আছে কি? স্নেহের মাওলানা শোনো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি 100 প্রশ্নের সম্মুখীন হবে। সমস্ত প্রশ্নের জবাব কি তুমি কোরআন হাদিস থেকে বের করে দিতে পারবে? বর্তমান ভারতে লক্ষ্য করে দেখো, শত শত নয় হাজার হাজার আলেম ওলামা আছেন, কেউ এই দাবি করতে পারে না যে সমস্ত প্রশ্নের জবাব আমরা কোরআন হাদিস থেকে দিতে সক্ষম। কখনই নয়। আর আহলে হাদিসের মৌলবীদের কথা বলছো, এ তো হাসির কথা, হাসির কথা। কাদের সঙ্গে কাদের তুলনা? ইসলামের সঠিক অর্থে এরা তো মুসলমানে গণ্য হবে না। ওয়াহাবিদের ইতিহাস পড়ে দেখো, আমার লেখা, এরা ইসলামের ইতিহাসকে কালো করে রেখেছে। তোমরা বুঝতে পারছো না? আহলে হাদিস হলো কেন? আহলে হাদিসের অর্থ হচ্ছে হাদিস ওয়ালা। তা আগে হাদিস না আগে কোরআন, তাহলে কোরআন না হয়ে আহলে হাদিস হচ্ছে কেন? কোরআন ওয়ালা না হয়ে হাদিস ওয়ালা কেন হলো? এদের আদি কথা আমার কাছে শোনো। আলহামদুলিল্লাহ, আমি আমার সমস্ত হানিফি ভাইদের বলছি, আমার পত্রিকা সুন্নি জাগরণ, যেখানে আছে আহলে হাদিসদের আদি কথা, আপনারা জানেন না, সেই জন্য ধোকায় পড়ে যাচ্ছেন। আপনাদের ধোকার জন্য এই নাম তারা কেবল নিজেরা রাখেনি, কোর্ট কাছারি থেকে ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করে এই নামের তারা মঞ্জুরি নিয়েছে, যাতে মানুষ এদের আহলে হাদিসের অর্থ নেয়, যে এরা বাবা খুব হাদিস মেনে চলে, এরা হাদিসের প্রতি খুব গুরুত্ববান, হাদিস ছাড়া এরা কিছু মানতে রাজি হয় না। আসলখানে কিন্তু তা নয়। এরা হচ্ছে ওয়াহাবি সম্প্রদায়। রাসূলে পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এদের বহুত কুফরি আকীদা আছে, ধারণা আছে। এদের কুফরি আকীদা ও ধারণার মধ্যে একটা হচ্ছে এই যে আমাদের হাতের লাঠি কুকুর মারার কাজে আসে, নবীর দ্বারা সেই কাজটুকু হবে না। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাজার হাজার বার নয়, লাখ লাখ বার নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সর্বপ্রথম যখন ভারতবর্ষে এরা আসে, এই সময় অখণ্ড ভারতের মানুষ সবাই তো হানাফি, সবাই সুন্নি, এদের সব ঘৃণা করছিল, মুখে সব থুতু ফেলছিল, থুতু। আর সেই সময় নতুন ভাবে এসে এরা নাম আমরা মুহাম্মাদি এই বলে ঢুকেছিল ভারতে, আমরা মুহাম্মাদি। তা সাধারণ কিছু মানুষ
খুব ভালো অর্থ গ্রহণ করে এরা মোহাম্মদী বলছে, আমার রসুলের মানুষেরা, তাই তারা ধোকায় পড়েছিল। সুন্নি উলামায়ে কিরামগণ ধোকা ভঞ্জন করে দিয়েছেন যে না না, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এদের বহু বিরূপ মন্তব্য রয়েছে। এরা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির ফলোয়ার, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মাননেওয়ালা। এই সময় আবার এরা ঘৃণিত হইয়া পড়ে, মানুষেদের সব দিকে থুতু ফেলে। পরবর্তীতে এরা আবার নিজেদের নাম নিয়েছিল, আমরা মুওয়াহিদিন, তাওহীদবাদী, আল্লাহর একত্বে বিশ্বাসী। সুন্নি উলামায়ে কিরামগণ আবার এদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে যে না, এরা আল্লাহ তাবারক তাআলার আড়ালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম পরম মুস্তাক বেয়াদব। এই সময় এরা বাধ্য হয়ে দিল্লিতে একটা সেমিনার করেছিল ওহাবী মৌলবীরা। এই সেমিনারে তারা একটা দরখাস্ত লিখেছিল, যে দরখাস্তের মধ্যে লেখা ছিল ব্রিটিশ সরকারকে সম্বোধন করে যে এই দেশের মানুষ আমাদের ওহাবী বলে ঘৃণা করছে, আমরা আমাদের নাম আহলে হাদিস নিতে চাই। এই দরখাস্তে স্বাক্ষর করেছিলেন মাওলানা নাজির হোসেন দেহলভী। আর এই দরখাস্ত হোসেন আহমদ বাটালভির হাত দিয়ে পাঞ্জাবের গভর্নরের হাতে জমা পড়ে 1888 সালে 14 আগস্ট। 732 নম্বর নোটিশের মাধ্যমে ব্রিটিশ সরকার নাজির হোসেন দেহলভীকে জানিয়ে দিয়েছিল যে আপনারা আপনাদের নামে আগামী দিনে আহলে হাদিস লিখতে পারবেন। এই হচ্ছে এদের আদি ইতিহাস। এবার ভালো করে বুঝে নিন, আহলে হাদিস কারা? এটা বেদাত জামাত। সাহাবায়ে কেরাম নিজেদের আহলে হাদিস বলে দাবি করেন, তাবিঈনগণ নিজেদের আহলে হাদিস বলে দাবি করেন। এটা একটা বেদাত জামাত। ব্রিটিশ পিরিয়ডের এদের ফসল এই আহলে হাদিস। তাদের দাবি হলো কি, কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব মানতে গেলাম কেন? কথাটা শুনতে খুব ভালোই লাগছে, কিন্তু কোরআন হাদিস যে সাধারণ মানুষের জন্য দৈনন্দিন জীবনে চলাফেরার পথে শত শত প্রশ্নের সম্মুখীন হয়ে কোরআন হাদিস থেকে মসলা বাহির করা তাদের পক্ষে না সম্ভব, না তাদের জন্য যথেষ্ট। আজ বুখারী শরীফ বাংলায় অনুবাদ হয়ে গেছে, কোরআন শরীফের অনুবাদ হয়ে গেছে, সেই জন্য টোটোওয়ালা, রিস্কাওয়ালা আজ তারা বহুত বড় বড় বাতালা শুরু করে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্কুল কলেজের ছাত্ররা পর্যন্ত আজ তারা মাযহাবের উপরে চোখ তুলে কথা বলছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মতের বিরুদ্ধে রায় কায়েম করছে। আরে রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় ইলম উঠে যাবে, আলেমের মসনদে জাহেল বসবে, নিজে গোমরাহ অপরকে গোমরাহ করবে। আর সাধারণ মানুষ আলেমের মসনদে বসে তাদের কাছ থেকে ফতোয়া জানবে। কেমন? আল্লাহ রাসূল উদাহরণ পেশ করেছেন, কা মুকাল্লিদিল খানাজির যাহাব ওয়াল লুলু, যেন শূকরের গলায় মুক্তার মালা, সোনার মালা যেন পরিয়ে দিয়ে দেখা। আর তাই হচ্ছে আজ আহলে হাদিসের কিছু ছেলেকে দেখা যাচ্ছে তারা মাদ্রাসা মক্তবে কোনোদিন পা দেয় না, স্কুল কলেজের ছাত্র, এখনো পর্যন্ত সুট পড়া ছাড়তে পারে না। তাদের কাছে লোক ফতোয়া জানতে চাচ্ছে আর তারা বড় বড় বাতালা দিচ্ছে। বুখারীর বঙ্গানুবাদ দেখে, কোরআন শরীফ অনুবাদ হাতে এসে আজ আলেমদের সঙ্গে তারা টক্কর দিচ্ছে, আর সাধারণ মানুষ তাদের কাছে মসলা জানছে। এদের অবস্থা কেমন? শূকরের গলায় সোনার মালা পরানো, শূকরের গলায় মুক্তার মালা পরিয়ে দেখা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনো, কোরআন হচ্ছে এক অতল সমুদ্র। ওলামায়ে ইসলাম শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন
ইন্নাল কুরআনা বাহরুন লা ইউদরাকু কারুহু, কোরআন হচ্ছে এক অতল সমুদ্র যার গভীরতা কেউ নির্ণয় করতে পারে না। প্রশান্ত মহাসাগরের গভীরতা বৈজ্ঞানিকরা মেপে নিয়েছে, তার তলে পর্যন্ত প্রয়োজনে মানুষ পৌঁছে যাচ্ছে, দুজনেই যাচ্ছে পৌঁছে, চেষ্টা করছে। একজন কামিয়াব হচ্ছে, একজন কামিয়াব হচ্ছে না। 5 মিনিটের দম নিয়ে 7 মিনিটের দম নিয়ে যে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে মুক্তা তোলার জন্য ঝাঁপ দিচ্ছে, প্রাণ হারিয়ে চলে আসছে, না তলে পৌঁছাতে পারছে, না মুক্তায় হাত দিতে পারছে। আবার দেখা যাচ্ছে আরেকজন যাচ্ছে 5 ঘন্টা 7 ঘন্টা সমুদ্র গর্ভে থেকে সেখান থেকে উঠে এসে রিপোর্ট পেশ করছে, জাহাজের অবস্থা এইরূপ, যাত্রীদের অবস্থা এইরূপ। ওকে একে যে মুক্তা আনতে গিয়ে প্রাণ হারালো, আবার এ জাহাজে রিপোর্ট পেশ করলো। তারপর যে 5 মিনিটের দম নিয়ে মুক্তা আনার জন্য প্রশান্ত মহাসাগরে ঝাঁপ দিয়েছিল, সে প্রাণ হারিয়েছে। আর যে নিজের ব্যবস্থাপনায় নয়, সরকারি ব্যবস্থাপনায় অক্সিজেন সহ গিয়ে জাহাজের সংবাদ নিয়ে চলে এসেছে, এর নাম কি? ডুবুরি। ডুবুরি ডুবুরি নিজের ব্যবস্থাপনায় যায়নি, সরকারি ব্যবস্থাপনায় গিয়েছিল, তাই তার পক্ষে সম্ভব হয়েছে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে সংবাদ নিয়ে আসা। আর এ তো প্রশান্ত মহাসাগর, যা তল মাপা যায়। কোরআন হচ্ছে সেই সমুদ্র যার কোনো তল নেই। এই সমুদ্রে একটা ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের ছাত্র তথা এই আহলে হাদিসের মুখলিবিরা সেখান থেকে মাসলার মুক্তা বাহির করে আনবে। প্রশান্ত মহাসাগরে ঝাঁপ দিলে আর ঈমান যাওয়ার কোনো খতরা থাকে না, ভয় থাকে না, প্রাণ যায়, প্রাণ। কোন সমুদ্রে যারা ডুবুরি না হবে, এইখান থেকে মশলা যারা বাহির করতে যাবে, তাদের প্রাণ যাওয়ার ভয় থাকবে না, তাদের ঈমান যাবে, ঈমান যাবে। আহলে হাদিস মৌলবীদের হুঁশ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এই অতল সমুদ্রের মহা ডুবুরি, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আর জীবনে কোরআন হাদিসের আলোকে 12,90,000-এর অধিক মাসলা জগৎবাসীকে উপহার দিয়ে 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। যাই হোক, কোরআন বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কারো শক্তি সামর্থ্যের বাইরে কোনো নির্দেশ দিয়ে থাকি না। কষ্ট হবে, এই জন্য গরিবের প্রতি না যাকাত ফরজ, গরিবের প্রতি না হজ ফরজ। কেন? তাদের কষ্টের কারণ হয়ে যাবে। তো কোরআন হচ্ছে অতল সমুদ্র। আর হাদিসের সংখ্যা আমি তো বললাম বালি এবং কাপড়ের থেকে বেশি। সেইখান থেকে সাধারণ মানুষ তো দূরেরই কথা, সাধারণ আলেমদের পক্ষে পর্যন্ত সমস্ত মাসলা মাসাইল কোরআন হাদিস থেকে বাহির করা অসম্ভব। সেই জন্য মহাডুবুরির পদাঙ্ক অনুসরণ করা ওয়াজিব। আমাদের সেই মহাডুবুরি হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কোরআন বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, শক্তি সামর্থ্যের বাইরে আমি তোমাদের কোনো নির্দেশ করে থাকি না। তোমাদের যদি অজানা হয়, মাসলার প্রয়োজন হয়, তা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জাননেওয়ালাদের কাছে যারা না জানো তাদের জিজ্ঞাসা করো। আব্দুল হালিম, তুমি একজন মাওলানা হয়ে আমার দ্বারস্থ হয়েছো, তা তুমি যদি আমার দ্বারস্থ হও, তোমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার দ্বারস্থ হওয়া কি আমাদের ভুল হবে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাদা ওস্তাদ ছিলেন, পর্দাদা ওস্তাদ ছিলেন। সেই ইমাম বুখারী, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফার শাগির্দদের কাছ থেকে তিনি ইলমের ফোকাস পেয়েছেন, সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আমরা জানতে গেলে তখন আমরা বেদাতি হয়ে যাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনো, পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নেই
যে দেশ মুসলমানদের হাতে আছে বা থাকবে, আর সেই দেশ পরিচালনার জন্য বুখারী হবে যথেষ্ট। বুখারী শরীফ দেশ চালানোর জন্য যথেষ্ট নয়। তাই আজ ভারতের দিকে লক্ষ্য করো, ভারতের সংবিধান দেখো, মুসলিম পার্সোনাল ল যেখানে আছে সেখানে বুখারী দেখে ফয়সালা হবে না, সেখানে বুখারী দেখে ফয়সালা হয় না। লোয়ার কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত বুখারীর স্থান হবে না। সেখানে একমাত্র স্থান হানাফি মাযহাবের বিশ্বস্ত নির্ভরযোগ্য কিতাব ফতোয়ায়ে আলমগীরি। ফিকহ চাই, ফিকহের কিতাব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহ আলহামদুলিল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত হানাফিদের জন্য যথেষ্ট। কোরআন হাদিস সহজে আমরা তেলাওয়াতের জন্য হাতে নিতে পারবো। তার অনুবাদটা সৌজন্যমূলক করতে পারবো, কিন্তু সেখান থেকে মসলা সংগ্রহ করা আমাদের মতো আলেমদের জায়েজ হবে না, যতক্ষণ পর্যন্ত ফিকহের কোন উসুল আমাদের সামনে, নিয়মাবলী আমাদের সামনে, দলিল আমাদের সামনে না থাকে। গুমরাহি চলে আসবে, গুমরাহি চলে আসবে, সেই গুমরাহির মধ্যে সব পড়ে গেছে। আমি এখন কথা সংক্ষেপ করে দিচ্ছি। যারা বলছে কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট, এইরকম আহলে হাদিস মানুষদের কাছে নয়, আহলে হাদিস মৌলবীদের কাছে আমার প্রশ্ন। আর এই প্রশ্ন তো আজ নয়, আজ থেকে 12 বছর পূর্বে, 14 বছর পূর্বে, দাফনের পরে পূর্বাপর আমার যে কিতাবখানা আছে সেখানে দেখো জাকির নায়েক, তার কাছে আমার 10টা প্রশ্ন করা আছে। আজ পর্যন্ত কোন জাকির নায়েক ভক্ত একটা প্রশ্নের জবাব আমাকে এনে দিতে পারেনি হাদিস থেকে, কোরআন থেকে। ফের আমার চ্যালেঞ্জ, নতুন ভাবে আমি আবার ফের 10টা প্রশ্ন আমার এই পত্রিকার মধ্যে রাখলাম। এখন জাকির নায়েক বেঁচে আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বেঁচে আছে, মিজানুর রহমান বেঁচে আছে। যারা তাদের সর্বসর্বা মনে করছে, তাদের সবচাইতে বড় আলেম, নির্ভরযোগ্য, বিশ্বস্ত মনে করছে, তাদের কাছ থেকে আমার 10টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের জবাব এনে দিক হাদিস থেকে। সহজ নয়, সহজ নয়। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্নের জবাব শুধু আমার কাছে নয়, হানাফি মাযহাবের কিতাব সমূহে বিদ্যমান। আমি কেবল এই প্রশ্ন করার সামনে আমি রেখে দিচ্ছি। আর আহলে হাদিসদের ইতিহাস আমি বলে দিয়ে দিলাম। এ কথা আমার হানাফি ভাইয়েরা যেন মনে করে, আহলে হাদিস মৌলবীদের কথায় যেন কান না দেয়। 1 নম্বর প্রশ্ন, কোন এক ব্যক্তি নামাজে ভুল করার কারণে সিজদায়ে সাহু আদায় করেছে, আবার সালাম ফিরানোর পূর্বে আবার ভুল করে ফেলেছে। সিজদায়ে সাহু দেওয়ার পরে আত্তাহিয়াত পড়তে হয়, তারপরে শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরাতে হয়। এই জায়গায় আবার ভুল করে ফেলেছে, আত্তাহিয়াত না পড়ে সূরা ফাতিহার হাফ পড়ে ফেলে দিয়েছে, কিংবা পুরা পড়ে দিয়েছে, কিংবা অন্য কিছুই পড়ে ফেলেছে। এর কি সিজদায়ে সাহু করতে হবে না হবে না? না তার পূর্ব সিজদায়ে সাহু তার জন্য যথেষ্ট? হ্যাঁ বললে হাদিস দেখাতে হবে, না বললে হাদিস দেখাতে হবে। আমার প্রশ্ন আবার আমি পড়ে শোনাচ্ছি। এক ব্যক্তি নামাজে ভুল করিবার কারণে সিজদায়ে সাহু করিবার পরে আবার ভুল করিয়া ফেলিয়াছে, লোকটির আবার সাহুর সিজদা করিতে হইবে কিনা? আসে কোন মৌলভী সাহেবের ভান্ডারে এর জবাব? আসে কোন আহলে হাদিস সম্প্রদায়ের কোন শিক্ষিত ব্যক্তি যে তাদের সেই নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে আমার প্রশ্নের জবাব আনে? 2 নম্বর প্রশ্ন, বিনা জানাজায় যাহাকে দাফন করা হইয়াছে তাহার জানাজা পড়িতে হইবে কিনা? যদি জানাজা পড়িবার প্রয়োজন হইয়া থাকে তাহলে কতদিন পর্যন্ত পড়া যায়? ঘটনাক্রমে বিনা জানাজা দাফন হয়ে গেছে, এবং জানাজা পড়তে হবে না হবে না? হ্যাঁ বললে হাদিস, না বললে হাদিস। যদি বলে যে হ্যাঁ পড়া হবে, তো কতদিন চলবে? দিন কিন্তু মেনশন করতে হবে, 1 দিন না 2 দিন না 3 দিন, সেটা কিন্তু হাদিস থেকে দিতে হবে।
এর জবাব চাই আমি। তোমরা বলছো আহলে হাদিস, আমরা হাদিস ছাড়া মানবো কেন, ফেকা মানবো কেন? কিন্তু এসব প্রশ্ন তো হয়েই থাকে, এগুলো বাস্তব প্রশ্ন, কেবলমাত্র আমি নিরুত্তর করার জন্য প্রশ্ন করছি না, এগুলো বাস্তব। বহু কারণে বিনা জানা যায় বহু মানুষের দাফন হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, মহিলা মরিয়া গিয়েছে কিন্তু তার পেটে বাচ্চা নড়াচড়া করছে, এখন কি করতে হবে? মা মরে গিয়েছে, গর্ভবতী মা, কিন্তু বুঝতে পারা যাচ্ছে পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করছে, আর ওই অবস্থায় ছেড়ে দিতে হবে না পেট কেটে বার করতে হবে? যেটা বলবে তার পিছনে কিন্তু হাদিস দেখাতে হবে। কেন তোমরা আহলে হাদিস বলছো? আলহামদুলিল্লাহ, আমার ফেকা দেখো, সেখানে এর জবাব দেওয়া আছে। যেখানে একজন মানুষের প্রাণ নিয়ে খেলা হচ্ছে, সেখানে যদি ভালো কোরআন হাদিসের সরাসরি এর জবাব নেই, আমি জবাব দিতে পারবো না, তাহলে একজনের প্রাণ নষ্ট হয়ে গেল। তাই প্রাণ বাঁচানোর ব্যবস্থা কি ইসলাম দেয়নি? সারা শরীয়ত কি দেয়নি? আহলে হাদিসরা দিতে পারবে না, যারা আহলে কোরআন তারা দিতে পারবে না। ইসলামের সঠিকত্বের মুসলমান নয় যারা আহলে সুন্নাত, আলহামদুলিল্লাহ, কিয়ামতের সকাল পর্যন্ত হিমালয় পর্বতের মতো যদি বড় এবং কঠিন প্রশ্ন সামনে আসে, তার জবাব দিবে, জবাব দিবে, এবং সেই জবাব না কোরআনের বিরোধী হবে না হাদিসের বিরোধী হবে। 4 নম্বর প্রশ্ন, মহিলার প্রসবের সময় বাচ্চার মাথার দিক সিনা পর্যন্ত বাইর হইবার পরে এবং আর একটি বাচ্চা পায়ের দিক থেকে কোমর পর্যন্ত বাহির হইবার পরে মারা গিয়েছে, 2 বাচ্চার জানাজা পড়িতে হইবে কিনা? 2 মা প্রসব বেদনায় ছটফট করছিল, এক মায়ের প্রসব যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, বাচ্চা বার হচ্ছে, মাথার দিক দিয়ে আগে চলে আসছে, বাচ্চার বুক পর্যন্ত চলে এসেছে, বাচ্চা কান্নাকান্নি করেছে, সবাই শুনতে পেয়েছে, তারপরে বাচ্চা মরে গেছে, এর জানাজা হবে না হবে? আরেক মায়ের বাচ্চা প্রসব হতে গিয়ে পায়ের দিক দিয়ে বার হয়ে আসছে, হাঁটু পর্যন্ত বার হয়ে তো নড়াচড়া করছে, পা দাঁড়ছে, সবাই জাতি জানতে হবে, কিন্তু কোমর পর্যন্ত আসার আগে মরে গেছে বাচ্চাটা, এর জানাজা হবে না হবে? হ্যাঁ বললে হাদিস, না বললে হাদিস। আর এগুলো হয়েই থাকে, সব বাস্তব কথা বলছি। 5 নম্বর, মোরা মুরগির পেট থেকে ডিম বাহির হয়ে গেছে, এ খাওয়া যাবে না? হ্যাঁ বললে হাদিস দেখাতে হবে, না বললে হাদিস দেখাতে হবে। কেন? আহলে হাদিস ডুপ্লিকেট মুসলমান, আহলে কোরআন না হয়, আহলে হাদিস হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে আহলুস সুন্নাহ, আমরা সেই হাদিস পালনকারী, সেই হাদিস ওয়ালা, যে হাদিস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত করেছেন, আর কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতের জন্য করা সওয়াবের কারণ হয়ে গেছে। তাকেই বলা হয় সুন্নাত। সব হাদিসের উপর আমল করা চলবে না। এমন হাদিস আছে আমল করলে মানুষ কাফের হবে, এমন হাদিস আছে আমল করা গোমরাহি হবে। সেই জন্য আমরা আহলে হাদিস নয়, আমরা হচ্ছে আহলে সুন্নাত। 6 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, দিল্লি বোম্বাই কোন জায়গায় বিদেশে সফরে গিয়েছিল, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু কোন ওয়াক্তের নামাজ মনে নেই। এখন এই নামাজ আদায় করবে না করবে না, যদি করে তো কোন ওয়াক্ত করবে? আর সে কোন আহলে হাদিসের মৌলবী জবাব দিয়ে বিদায় দিয়ে দেয়? সম্ভব নয়। 7 নম্বর প্রশ্ন, অমুসলিম মহিলার পেটে মুসলমানের বাচ্চা থাকা অবস্থায় মহিলা মরিয়া যাইবার পরে তাহার দাফন করা হইয়া থাকে, তাহলে তার কি প্রকারে দাফন করবে? সরকার তো স্পেশাল ম্যারেজ করে দিয়েছে, অমুসলিম মহিলা অমুসলিম থাকবে, মুসলমান স্বামী মুসলমান থাকবে, উভয়ের ধর্মের উপরে তারা কায়েম থাকবে, স্বামী স্ত্রীর উপরে সংসার করবে। এইরকম অবস্থায় তাদের সন্তান জন্মে গেছে, পেটে বাচ্চা এসে গেছে, এই বাচ্চার প্রসব হতে গিয়ে মা মরে গেছে, পেটে বাচ্চা আছে, অমুসলিমরা তারা লাশ নিতে রাজি নয়, মুসলমানদের হাতে তারা তুলে দিয়েছে, মুসলমানরা তাকে দাফন করতে চাচ্ছে। কি প্রকারে দাফন করবে? এই দাফনের পদ্ধতি কি কোরআন হাদিস থেকে আসে? কোন আহলে হাদিসের মৌলবী আমাকে জবাব দিবে তার দাফনের পদ্ধতিটা কি আছে?
8 নম্বর প্রশ্ন, সোনার চেন চুরি করিবার পরে ধরা পরিবার সাথে সাথে গিলিয়া ফেলিয়াছে, এই চেন আদায় করিবার উপায় কি? একজন মেয়ে ছেলে রাস্তায় যাচ্ছিল, হঠাৎ করে একজন তার গলা থেকে চেন কেড়ে নিয়ে এসে চিৎকার করেছে, চারদিকে লোক ঘিরে ফেলেছে, ধরে ফেলেছে। তার লোকজন আসার আগে ও গিলে ফেলেছে। এটা কিন্তু দেখা গিয়েছে। এখন এই চেনটা আদায় করার উপায়টা কি? হাদিস থেকে আমাকে বলতে হবে, কোরআন থেকে আমাকে বলতে হবে। আলহামদুলিল্লাহ, ফিকহের কিতাব অনুসন্ধান করো, এর জবাব আছে। 9 নম্বর প্রশ্ন, একজন কাফের একজন কুকুর পানির পিপাসায় ছটফট করছে, পথিকের কাছে এতটুকু পানি আসে, একজনের দিলে প্রাণ বেঁচে যাবে, দুজনের দোষ দিলে প্রাণ বাঁচবে না, দুজনেই মরবে। কাকে দিবে? কাফেরকে দিবে না কুকুরকে দিবে? জবাব কি হবে আহলে হাদিস সাহেব? তবে তো বলবো আহলে হাদিস, তোমাদের দাবি করা সঠিক। 10 নম্বর প্রশ্ন, বেদাত কাকে বলে? বেদাতের কোন শ্রেণীভাগ আছে কিনা? বেদাতের কেউ সংজ্ঞা দিয়ে দিক, হাদিস থেকে দিতে হবে। সেই সংজ্ঞা দেওয়ার পরে নিজে যেন তার থেকে বেঁচে যায়, নিজের বেদাতি বলে প্রমাণ না হয়। এই পর্যন্ত বলে আমি এখানে সমাপ্ত করছি। আল্লাহ তাবারক তাআলা আমার হানিফি ভাইদের বোঝার তৌফিক দান করেন। আর আমি আরো দোয়া করছি আমার সমস্ত হানিফি ভাইদেরকে আল্লাহ তাবারক তাআলা হানাফি মাযহাবের উপর তুমি কায়েম ও দায়েম রাখো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।